আমরা এই সমস্ত অঙ্কগুলোকে দেখা মাত্রই উত্তর করব। কিভাবে করব দেখো, এখানে সবার প্রথমে তোমাদেরকে দেখতে হবে যে এই 99 দেখো এখানে কিন্তু আমরা কেটে দিতে পারছি, তাই তো? আর এখানে এদের মধ্যে যে গ্যাপ আছে সেই গ্যাপটা কত, 2 আছে। তাহলে আমরা সবার প্রথমে এইখানে যে দুটো 9 রয়েছে এই দুটো 9কে কিন্তু আমরা এখানে লিখব, আর এইখানে যে 9 রয়েছে এই 9 এর জন্য আমরা 0 লিখব। তারপরে এই -2টা আমরা এখানে লিখব। লেখার পরে জাস্ট আমরা বিয়োগ করব 9898, আমাদের কিন্তু আনসার হয়ে যাবে। উত্তর কোথায় আছে? অপশন ডি কিন্তু আমাদের রাইট আনসার। ঠিক আছে, পরপর দেখো সমস্ত অঙ্কগুলোকে আমরা একদম শর্টকাট মেথডে তোমাদেরকে বলবো। সবার প্রথমে এই অঙ্কগুলোকে কিভাবে সমাধান করবে দেখো, এখানে একটা শর্ত তোমাকে মানতে হবে যে এই 99 দিয়ে এটা কাটলে হচ্ছে 5, এই 5টা যেন এখানে থাকে, দেখো রয়েছে। এরপরে হচ্ছে দেখো এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ কিন্তু 1, এই 1 কিন্তু এখানে আছে। তাহলে আমাদেরকে এবার ফর্মুলা ইউজ করা যাবে। কি ফর্মুলা? এইখানে এই ডবল লাইনটা এখানে বসবে, আর এখানে যতগুলো 9 থাকবে ততগুলো 0 বসিয়ে দেবে। এখানে আর বিয়োগ করার কিন্তু কোনো পালা থাকবে না। আগে থেকে বলে রাখছি, এখানে কিন্তু আর নতুন করে আগের অঙ্কটা যেমন বিয়োগ করতে হয়েছিল, এদের মধ্যে যে গ্যাপটা 1টা অলরেডি যেহেতু এখানে আসে, সুতরাং আর বিয়োগ করতে হবে না। এইভাবে তোমরা মনে রাখবে। পুরো ক্লাসটা দেখো, তোমাদেরকে শর্টকাট টেকনিকের মাধ্যমে কিন্তু আমরা অঙ্ক করাবো। এবং সামনে তোমাদের আরআরবি পরীক্ষা আছে, সমস্ত চাকরি বাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য কিন্তু আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে ম্যাথ ক্লাস করিয়ে থাকি। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, একটা ছোট্ট লাইক করে রেখে দিও। ঠিক আছে, পরের অঙ্কটা তোমরা দেখেই উত্তর করতে পারবে কিভাবে হবে। সবার প্রথমে তোমাদেরকে আগে এটা ক্যালকুলেশন করতে হবে, এই পার্টটা কি আসছে দেখতে হবে। ঠিক আছে, যদিও এইভাবে ব্যালেন্স করেই অঙ্কটা দেওয়া হয়, তবু আমাদেরকে একটু ক্যালকুলেশন করে নিই। 2/3 এখানে ভাগ দেওয়া রয়েছে, এর কাজ সবার প্রথমে হয়, তার মানে হচ্ছে 4/9। এখানে দেখো 7 দুগুণ 14, একে 15, 15 নিচেই 2, কাটাকুটি করে নাও, কাটাকুটি করলে হচ্ছে 2, আর এখানে 3 দিয়ে কাটে 3, আর এখানে হয়ে যাচ্ছে আমাদের 5। এবারে চলে এসো, আমাদের এটা ভাগ রয়েছে 2/3। এবার এই ভাগটাকে আমরা গুণ দিয়ে উল্টে দিতে পারি, তাহলে 3টা উপরে চলে গেল, আর নিচে 2 × 5 থাকলো। এবার এই 3 এখানে কাটছে, এই 2 এখানে কাটছে, তার মানে আমাদের 1/5 হচ্ছে। আর বাকি রয়েছে কি? বাকি রয়েছে এখানে 494 ডিভাইডেড বাই হচ্ছে 495। মজার বিষয় হচ্ছে আমরা এর আগের স্লাইডে দেখে এসেছি যে এই অঙ্ক কি করে করতে হয়। আমি তোমাদের সুবিধার জন্য আবার একবার বলছি, এই 99 দিয়ে যেন এটা কাটা যায়, কাটলে যেটা উত্তর হবে সেটা যেন নিচেই থাকে। রাইট, প্রথম শর্ত মানলো। দ্বিতীয় শর্ত হচ্ছে এদের মধ্যে গ্যাপ কত, 1, এদের যে ডিফারেন্সটা সেটা যেন এখানে বসে থাকে। তাহলে আমাদের এই দুটো শর্ত যখনই মানবে তখনই আমরা এইখানে যতগুলো 9 ছিল সেই 9গুলোকে বসাবো, আর আগে যতগুলো 9 ছিল ততগুলো 0 বসাবো। ব্যাস, খেলা শেষ। দেখো শর্টকাট একদম টেকনিকে যদি অঙ্ক করো তাহলে দেখবে তোমাদের মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে, তাই না? 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে এই সমস্ত অঙ্কগুলোর আনসার কিন্তু তোমরা দেখে দেখে করে ফেলতে পারবে। সুতরাং চ্যানেলটির সঙ্গে তোমরা জুড়ে যাও, সাবস্ক্রাইব করে রেখে দাও। সামনে যেহেতু তোমাদের এনটিপিসি পরীক্ষা আছে, দুর্দান্ত কিন্তু শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা অঙ্ক ক্লাস দিচ্ছি তোমাদেরকে। পরের প্রশ্ন আমরা এটাও কিভাবে শর্টকাট ভাবে করতে পারি। বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 7, 11, 13 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট বা ভাগশেষ থাকবে। এখন এইগুলো দিয়ে ভাগ করলে তবে কি বলছে, 4 নাকি অবশিষ্ট থাকবে, তাই তো? তাহলে এখানে আমরা একটা জিনিস বলি, এখান থেকে যদি আমরা 4 যদি আমরা বিয়োগ করি প্রত্যেকটা সংখ্যা থেকে, তাহলে তাহলে আর আমাদের অবশিষ্ট থাকবে না। তাহলে এখানে কি সংখ্যা থাকবে? প্রথমে 999, তারপরে হয়ে যাচ্ছে আমাদের 5, তারপরেরটা হচ্ছে 90, তারপর হচ্ছে 09, তারপরের সংখ্যাটা আমাদের হচ্ছে 1001। চলো লাস্টের সংখ্যাটা হচ্ছে আমাদের 900, তারপর হচ্ছে আমাদের 5। এখন যেহেতু এখানে আমাদেরকে বলছে 7, 11, 13 দ্বারা ভাগ যাবে, তার মানে আমাদেরকে দেখতে হবে যে কোন সংখ্যাটি এই 7, 11 এবং 13 দ্বারা ভাগ যায়। এটা কিন্তু আমাদেরকে একটু চেক করে নিতে হবে। সবার প্রথমে তুমি 11 দিয়ে ভাগটা দেখো কোন সংখ্যা যাচ্ছে। এখানে 9 আর 9 18, আর এই দুজনকে যদি আমরা যোগ করি 14, এদের ডিফারেন্স দেখো 11 দিয়ে ভাগ যাচ্ছে না। আচ্ছা, এইখানে এটা কিন্তু এইখানে যোগ করলে 9, এটাও জয়েন নয়, তার মানে এটা 11 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে। আবার এখানে দেখো এটাও কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে এরপরে দেখো এটাকে আমরা কিন্তু 11 দিয়ে ভাগ করতে পাচ্ছি না। তাহলে আমাদের দুটো রাস্তা আছে, এইটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে, তাই তো? এবার দেখো আমাদেরকে কিন্তু জিজ্ঞাসা করেছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। তাহলে যেহেতু দুটোই উত্তর হচ্ছে, তাহলে এখানে এদের মধ্যে বড় কে? এদের মধ্যে বড় কিন্তু এই সংখ্যাটা, সুতরাং আমাদের উত্তর হয়ে যাবে এই অপশন বি। অপশন বি কিন্তু আমরা সঠিক উত্তর দিয়ে আসবো। ওকে,
চলো পরের প্রশ্ন দেখো কি বলছে, এখানে 111 তারপর আবার 111 দিয়ে এইভাবে কিন্তু আমাদেরকে একটা সরল করতে বলছে। সবার প্রথমে আমরা এখান থেকে ভাগের কাজটা আগে করে নিলে আমাদের কিন্তু 1 চলে আসবে, আর 1 দিয়ে এটাকে গুণ করলে আবার 111ই হচ্ছে। এবার দেখো এই ব্র্যাকেটটা উঠে গেল, তাহলে এখান থেকে ভাগ করলে আবার 1 পাচ্ছি আমরা, আবার এই 1 কে 111 দিয়ে যদি ভাগ করি আবার কিন্তু আমাদের এই 111ই থাকছে, তাহলে 111 থেকে যদি 111 বিয়োগ করি আমাদের আনসার চলে আসবে 0। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অপশান ডি হবে সঠিক উত্তর। চলে এসো পরের প্রশ্ন। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বিশেষ করে যারা আরআরবি পরীক্ষার্থী আসো ভালো করে মনোযোগ দাও। এই অঙ্কটা কিভাবে করবে দেখো, এখানে 100 থেকে 1 কমে যাচ্ছে, তারপর 100 থেকে 2 কমে যাচ্ছে, 3 কমে যাচ্ছে, 4 কমে যাচ্ছে, এইভাবে 100 থেকে 200 কিন্তু কমে যাবে, আর নিচেই হচ্ছে 1 × 2 3, এইভাবে 97 98 99 তারপরে 100। এখন মজার বিষয় হচ্ছে তোমাদেরকে একটা জিনিস ভাবতে হবে, 100 থেকে 1 কমছে, 100 থেকে 2 কমছে, 100 থেকে 3 কমছে, এক সময় এরকম হবে না 100 - 99, 100 থেকে 99 কমবে, ঠিক তার পরের টার্মে গিয়ে আসল খেলাটা হবে 100 থেকে 100 কমবে, তারপরে আবার 100 থেকে 101 কমবে, এইভাবে যেতে 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 এক সময় কিন্তু 100 থেকে, দেখো আমি তোমাদেরকে একটু ধরে ধরে বলছি যাতে তোমাদের সুবিধা হয়, 100 থেকে কিন্তু 200 কমে যাবে। তাহলে উপরে যে অংশটা রয়েছে দেখো এক জায়গায় কিন্তু আমি 100 - 100 পাচ্ছি, অর্থাৎ 0 পাচ্ছি, তাহলে এই বাকি যারা রয়েছে তার সঙ্গে যদি 0 গুণ হয় তাহলে আমাদের উপরের টার্মটা 0 আসে, নিচেই কোথাও কিন্তু আমরা 0 পাবো না, তাহলে 0/সামথিং কিছু একটা থাকছে, তার মানে রেজাল্ট যেটা পাওয়া যাবে আমাদের আনসার কিন্তু অপশান ডি। পরিষ্কার, অপশান ডি এখানে সঠিক উত্তর। প্রত্যেকে একটা করে লাইক করে রাখো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, এবং তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ক্লাস কেমন লাগছে। মনে রাখবে টার্গেট সেট পয়েন্ট তোমাদের কিন্তু শর্টকাট টেকনিক ধরে ধরে শেখাবে, ওই জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখো প্রতিনিয়ত ক্লাস পাওয়ার জন্য। আর বিশেষ করে আমাদের স্পেশাল ব্যাচের যদি ক্লাস করতে চাও, শর্টকাট টেকনিকে অঙ্ক শিখতে চাও, আমাদের এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিও, আমরা তোমাদেরকে গাইড করে দেবো। পরের প্রশ্ন দেখো কি বলছে, 5 টু দি পাওয়ার 555, তারপর হচ্ছে 7 to 7 টু দি পাওয়ার 277, তারপর 222 পাওয়ার আবার 222, 11 পাওয়ার 11, এর একক স্থানীয় মান দেখে উত্তর হবে। দেখে উত্তর কেন হবে আমি তোমাদেরকে ধরে ধরে বলবো, একবার ভালো করে শিখে যাও, শেষ টাইমে পরীক্ষা যেহেতু সামনে। দেখো এখানে 5 টু দি পাওয়ার 555 মানে আমি এখান থেকে একটা 5 কিন্তু কমন নিয়ে নিতে পারি। ঠিক আছে, একটা 5 নিচ্ছি, আর এখান থেকে একটা 2 কমন নিচ্ছি, মনে করো এটা তো 2 দ্বারা বিভাজ্য, এটা তো 5 দ্বারা বিভাজ্য, তাহলে এদের গুণ করলে অ্যাকচুয়ালি আমরা যেটা পাবো 10, তার মানে এই টোটাল যে সংখ্যাটা অ্যাকচুয়ালি 10 দ্বারা বিভাজ্য, 10-এর বেশিও হতে পারে, বাট আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি 10 দ্বারা বিভাজ্য কিন্তু এই সংখ্যাটা হবে। সুতরাং আমরা এই লাস্ট সংখ্যাটা বা শেষ ইউনিট ডিজিট কিন্তু আমাদের এককের ঘরের অঙ্ক চলে আসবে 0। সুতরাং আমরা দেখে উত্তর বলবো, অযথা ক্যালকুলেশন করতে হবে না, তোমরা সরাসরি উত্তর করতে পারবে। চলে এসো পরের কোশ্চেন। আমরা এদেরকে কিভাবে সমাধান করব। সবার প্রথমে আমরা এই 28কে একটু কায়দা করে লিখব যে 4 গুণ 7, ঠিক তার পরের টার্মে লিখব এটাকে 70টাকে আমরা লিখব 7 গুণ 10, তারপরে 130টাকে লিখব 10 গুণ 13, তার পরেরটাকে লিখব 13 গুণ 16। এবারে দেখো এইগুলো গুণ করলে সব নিচের সংখ্যাগুলো পাওয়া যায়, যেন কেউ লসাগু করে করতে যেও না, তাহলে চাপে পড়ে যাবে। এখন আমাদেরকে একটা জিনিস ফলো করতে হবে, এদের মধ্যে গ্যাপ কত, দেখো এদের মধ্যে সকলের যে গ্যাপ সেম কিন্তু আসে, সুতরাং সেই গ্যাপটা উপরে নেই, যখন উপরে নেই তখন আমাদেরকে ওই গ্যাপটা উপরে আনতে হয়। সুতরাং এদেরকে তোমরা সহজভাবে করবে, এই যে 3 নিচে যেটা গ্যাপ 3 এটাকে আগে লিখে নিতে হবে, যেহেতু 1 থাকলে আমরা কিছু লিখতাম না, কিন্তু 3 রয়েছে মানে আমাদেরকে আগে 3 লিখতে হবে। এবার ছোট অংশটা খোঁজো, এখান থেকে 1/4, এটা ছোট অংশ বলতে জাস্ট নিচেই যেটা ছোট সেটাকে নিতে হবে, অ্যাকচুয়ালি এটা বড় অংশ কিন্তু এটাকে ছোট, নিচেই যে 4 রয়েছে এটা ছোট তাই আমরা নিলাম। আর লাস্ট টার্মের বড় অর্থাৎ এখানে মাইনাস দিয়ে 1/16 নেবে, নেওয়ার পরে এদেরকে জাস্ট ক্যালকুলেশন করতে হবে 1/3 ইন্টু এখানে আমাদের লসাগু করলে হচ্ছে 16, তাহলে এখান থেকে আমাদেরকে 4 4 16, আর এখানে দেখো 1 তার মানে -1। এবার আমরা উপরে পেয়ে যাচ্ছি 1/3, আর এখানে হয়ে যাচ্ছে 3/16, কাটাকুটি করে দাও 1/16 হয়ে যাচ্ছে আমাদের আনসার। কোথায় আসে আমাদের উত্তর, আচ্ছা এখানে আমাদের 1/16 হবে, তাই তো এখানে 1/16। চলো এখানে আমরা অপশান এটাই নিয়ে নিলাম, 1/16 করে নিলাম। ওকে, দেখো পরের কোশ্চেন আমরা একদম দেখে উত্তর করব, জাস্ট টেকনিকটাকে তোমাদেরকে বোঝাবো। সবার প্রথমেই তোমরা এই ধরনের অঙ্কগুলো সামনে পেলে কিভাবে সমাধান করো, এই 7 দিয়ে গুণ করো, করে তার সঙ্গে 1 যোগ করো, আবার এইভাবে, তারপর লসাগু করে 7, এইভাবে করলে প্রচুর সময় নষ্ট হবে।
পরীক্ষার হলে এইভাবে অঙ্ক করা যাবে না। কিভাবে করবে, এখানে দেখো 999 রয়েছে আর এইখানে কত 6, তুমি একদম 999 এর সঙ্গে একটা ছোট্ট করে 6 গুণ করে দাও, দেওয়ার পরে গিয়ে তোমরা এর সঙ্গে এই 6টার অর্ধেক যোগ করে দাও অর্থাৎ 3। ঠিক আছে, এইটুকু যদি ক্যালকুলেশন করতে পারো তাহলে এটা একদম উত্তর কিন্তু সঠিক পৌঁছে যাবে। এখন তোমরা চাইলে এটাকে গুণ করে করতে পারো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো এটা গুণ না করে তোমরা একটা কাজ করো, এটাকে 1000 থেকে 1 কমিয়ে দাও, অর্থাৎ 1000 তার থেকে 1 কমিয়ে দাও, দিয়ে ইন্টু 6 লেখো আর এখানে +3 লেখো, তাহলে এখানে হচ্ছে 6000, তাহলে আমাদের যোগ বিয়োগ করতে সুবিধা হবে। এখানে -6 হয়ে যাবে +3, আর এই দুটো আমাদের যদি যোগ বিয়োগ করি তার আমাদের -3 আসে, তার মানে 6000 থেকে কিন্তু আমাদের কত কমে যাবে, 3 কমে যাবে, তার মানে হচ্ছে 5900 আমাদের চলে আসবে 97। তার মানে উত্তর কোথায় আছে, উত্তর এই অপশন বি। পরিষ্কার? ভালো লাগছে? চলো, কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করতে হবে। ঠিক আছে, আমরা নতুন চ্যানেল তো, সুতরাং তোমরা একটু সাপোর্ট করো এবং ক্লাস প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা বেশি বেশি করে কমেন্ট করো, একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আমরা তোমাদেরকে শর্টকাট একদম দ্রুত সমাধান কিভাবে করা যায় সমস্তভাবেই আমরা তোমাদেরকে হেল্প করব। সামনে যেহেতু পরীক্ষা, শেষ টাইমে প্রস্তুতির জন্য তোমাদের বেটার যাতে পরিষেবা দিতে পারি তার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কষ্ট করছি। প্রত্যেকে আমাদেরকে একটু সাপোর্ট দাও, আমরা তোমাদেরকে প্রচুর পরিমাণে হেল্প করব। সঙ্গে রিজনিং ক্লাস করব, সায়েন্স ক্লাস করব, ম্যাথের ক্লাস করব, সমস্ত পার্ট পরপর আমরা ক্লাস নিয়ে আসব। চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে এই অঙ্কটা আমরা HW ছেড়ে দিলাম। ঠিক আছে, এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে। প্রত্যেকে কমেন্ট করে জানাও। একদম দ্রুত সমাধান এবং শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্ক করার জন্য আমরা কিন্তু তোমাদের আরও পরিষেবা দেওয়ার জন্য চ্যানেলটা খুললাম, তো প্রত্যেকে সাপোর্ট করো এবং আমরা তোমাদেরকে এই চ্যানেলটাতেও দ্রুত ক্লাস দেব।